দেখছেন সবাইকে জানাই রমাদানুল মুবারক। মাহে রমাদান ইবাদতের মৌসুম, গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ। এই মাহে রমাদানের মধ্যে সর্বপ্রথম আমরা কি করব? মাহে রমাদানের মধ্যে সর্বপ্রথম আমরা তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্রকারীদেরকে পছন্দ করেন। সেজন্যই আমরা সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। যখন আমরা তওবা করব, তওবার পরে যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, সেই ইবাদতটা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত গ্রহণযোগ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতান মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো ও ক্ষমা প্রার্থনা করো, কারণ আমি 100 বার তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে কোনো গুনাহ নাই, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই একমাত্র তিনি তওবা করেছেন। তওবাটা কিভাবে করব? গাভীর ওলান থেকে যেভাবে দুধ বাহির হয়ে আসলে ওই দুধটা আর গাভীর ওলানের মধ্যে ফেরত যায় না, সেইভাবে আমরা এমনভাবে গুনাহ থেকে ফিরে আসব যেন আমরা ওই গুনার মধ্যে আর ফিরে না যাই। এই রকম ভাবে যখন আমরা তওবা করে এই মাহে রমাদানের মধ্যে ইবাদত বন্দেগী করব, তখন এই ইবাদতটা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত গ্রহণযোগ্য। পরবর্তীতে কোনো বিষয় জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।